নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি শাওন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নানান রকম ঘটনা চলছে, কিন্তু তারই মাঝে কলকাতায় আগামী 10 থেকে 12ই অগস্ট আয়োজিত হতে চলেছে বেঙ্গল টেক এক্সপো 2025। জানিয়ে আমরা আগেও একটি ভিডিও বানিয়েছিলাম, যেটা বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার সংলগ্ন যে জায়গা রয়েছে সেই জায়গায় এটা আয়োজিত হতে চলেছে, যেখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের টেক প্রেমীরা উপস্থিত থাকবেন। তাদের টেকনোলজি নিয়ে অনেকে উপস্থিত থাকবেন। এই নিয়ে আমরা আগের যে এপিসোডটি করেছিলাম তাতে কথা বলেছিলাম কয়েকজনের সঙ্গে। দুজন অতিথি উপস্থিত ছিলেন। আজকের ভিডিওতেও আমাদের সাথে আবারও দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সুস্মিতা বিশ্বাস লন্ডন থেকে, যিনি বিজনেস ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স টিমের সদস্য, এবং অন্যদিকে আমাদের সাথে আবারও উপস্থিত রয়েছেন রাজু কুমার দে, যিনি কিন্তু বিজনেস হেড। দুজনকে স্বাগত জানাই বলো কি জানতে চাও এর পর্দায়। আচ্ছা, প্রথমে আমি সুস্মিতা দিকে দিয়ে প্রশ্ন করব। সুস্মিতা, আমাদের সঙ্গে প্রথমবার আপনি জুড়েছেন, আগেরবার আপনাকে আমরা পাইনি। এই যে গোটা প্রস্তুতি চলছে, এই গোটা ইভেন্টটা হতে চলেছে, এখন এই মুহূর্তে প্রস্তুতি ঠিক কোন জায়গায়? কি সাড়া পাচ্ছেন বা কি জানতে পাচ্ছেন মানুষের থেকে, বা আগামী দিনে এই ইভেন্ট কতটা সাকসেসফুল হবে, বা কি ছবি দেখছেন আপনি যদি আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদের জন্য। প্রথমেই জানাই ধন্যবাদ আমাকে আজকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর আমি এখন আপাতত বাইরে আছি, মানে আমি ইউকেতে থাকি, তো এখন বুঝতেই পারছেন যে এখন একটা টাইম ডিফারেন্সে আছে। তো আমি আজকে একটু স্টাডিতে, তো আমি বাইরে থেকে বলছি, হয়তো একটু আওয়াজ আসতে পারে। তো আমাদের প্রস্তুতি আপাতত মানে চরম সীমায় চলছে এখন। মানে খুবই প্রত্যেকে প্রচণ্ড ব্যস্ত, আর মানে বলতে পারেন প্রচণ্ড পরিমাণে সবাই খাটছে, মানে রাত দিন সব এক করে, থ্যাঙ্কস টু আওয়ার টিম। আর মানে আমাদের যেটা মনে হচ্ছে যে এখনও পর্যন্ত আমরা খুবই আশাপূর্ণ অবস্থায় আছি, এবং যেরকম সাড়া পাচ্ছি, আমরা তো কিছুটা মানে আনএক্সপেক্টেড সাড়া পাচ্ছি, যেটা মানে হয়তো আমরা আশা করিনি। যেরকম ধরুন আমাদের টিমের কাছে যে পরিমাণ কল আসছে, যে পরিমাণ মানুষের জিজ্ঞাসা আসছে, সেগুলো সত্যি আনএক্সপেক্টেড, এবং ধন্যবাদ সবাইকে এইভাবে আমাদেরকে সাড়া দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দি। আমি এবার রাজুদার কাছে একটা প্রশ্ন করব। রাজুদা, এই মুহূর্তে আপনি তো কলকাতায় উপস্থিত রয়েছেন, আর তো মাত্র কয়েকটা দিন বাকি, 10 থেকে 12ই অগস্ট অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। কি প্রস্তুতি রয়েছে, কারা কারা যোগ দিচ্ছে, যদি একটু হিন্ট আমাদেরকে দেন, মানে কতটা বড় হতে চলেছে? নিশ্চয়ই, সমস্ত কিছু বলার আগে আগের বারের ভিডিও নিয়ে একটা কথা বলার ছিল। আগের বারে ভিডিওতে প্রচুর ভিউ হয়েছে, লোকের প্রচুর জিজ্ঞাসা ছিল, অনেক কিছু কোশ্চেন্স ছিল, অনেক ভালো মন্দ সবকিছু জুড়ে ছিল। ভালো লেগেছে। আগের বারে আপনার শ্রোতারা দেখেছে, পজিটিভ নেগেটিভ তো থাকবেই, সেই নিয়ে জীবন আমাদের। হ্যাঁ, আসছি আমাদের এবার এক্সপো নিয়ে। এক্সপো একদম পিকে রয়েছে এই সময়, বিকজ জাস্ট আসছে আই থিঙ্ক রবিবারে। এই সময় আমরা অলরেডি এক্সপোতে রয়েছি। আজকে রবিবার, অফিস চলছে, বুঝতেই পারছেন কতটা ব্যস্ততা হতে পারে। কারণ হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেও বা ভারতবর্ষ কোম্পানি নয়, শকিং, কলকাতায় এবারে প্রায় 13টা বাইরের রাজ্যের কোম্পানি এখানে ঢুকছে। অ্যান্ড তার মধ্যে ফ্রান্স আছে, ইটালি আছে, তার মধ্যে আমাদের সিঙ্গাপুর আছে, এরকম বেশ কিছু কান্ট্রির আসছে। স্টল অলমোস্ট ফুল। রাশিয়া আসছে, এরকম বেশ কিছু। আচ্ছা, এবার কিছু কোম্পানির নাম বলে দিই যারা আসছে। আমার মানে আমি আগের বারে আপনাকে বলেছিলাম যে প্রোটোকলে আটকেছিলাম, এবারে আমাকে ধাঁধায় রেখেছিলে যে তখন বলা যাবে না। এক্স্যাক্টলি। আমি পিক্সেল বলে একটি কোম্পানি আসছে, ক্লাউড বেস কোম্পানি। রুট 36 হচ্ছে 36টা কোম্পানির একটা মার্জ হয়ে আছে। ওরা 8খানা দেশের
36টা কোম্পানিকে নিয়ে এক্সিবিশন সব জায়গায় পার্টিসিপেট করে, সেটা হচ্ছে রুটস 36। ঠিক আছে, এর সাথে এর মধ্যে আরো 36টা কোম্পানি রয়েছে যারা 8খানা দেশের, ঠিক আছে, এরা কম্বাইন্ড গ্রুপ হয়ে কাজ করে। ওকে, এরা আসছে স্কাইনেক্স এভিয়েশন আছে, এটা ড্রোন কোম্পানি, বেস্ট বারকোড আছে, এরা বারকোড কোম্পানি, ক্রিস্টাল টেক ল্যাব আছে, তারপরে কোডোলজিক্স আছে, আরকে এন্টারপ্রাইজ আছে, লোটাস গ্রিন আছে, টেকলাম বলে একটা কোম্পানি আছে, জোডা আছে, সিপি প্লাস আছে, ফান্ডু ফ্রাইডে আছে যারা আমাদের গেমিং পার্টনার, এআই কোম্পানি, রোবটের অনেক বহু কোম্পানি এসছে, আমি সবকটার নাম তো বলতে পারবো না। যাদবপুর ইউনিভার্সিটি আছে, আগেরবারও বলেছিলাম যাদবপুর ইউনিভার্সিটি 3টে নিজের আমাদের ওদের যে 3টে ইনোভেশন আছে সেগুলো নিয়ে ঢুকছে। আরো বহু কলেজ এসেছিল কিন্তু আমি জায়গা দিতে পারিনি, তার জন্য ক্ষমা মার্জনা করছি। এরপরে হয়তো এর থেকে বড় হল নিয়ে আসবো, তখন হয়তো জায়গা দিতে পারবো, বিকজ একদম বুঝতেই পাচ্ছেন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির বেশ কিছু থাকে যেগুলো বিশাল বড় জায়গা নিয়ে যখন করব তখন আমি চেষ্টা করব আরো বেশ কিছু ভালো ইনস্টিটিউটকে তাদের ইনোভেশনে চান্স দিতে। হ্যাঁ, যারা ভালো ইনোভেশন, যাদবপুর ইউনিভার্সিটির সবকটা ইনোভেশন ভালো ছিল, সেই কারণে আমরা ওনাদেরকে ছেড়ে দিয়েছি। যাই হোক, এই সময় সিচুয়েশন খুব ভালো, আমাদের আনএক্সপেক্টেড ছিল, এতটা ভালো রেসপন্স পাবো, চাই হোক কোম্পানি হোক বা ভিজিটার হোক। খুব শুনলে আশ্চর্য হবেন, কেনিয়া থেকে, রাশিয়া থেকে, ইউক্রেন থেকে বেশ কিছু ভিজিটার ইনকোয়ারি এসছে। আই হোপ তারা সবাই ঠিকঠাক ভাবে ভিসা পেয়ে যাবে বা তারা ভিজিট করতে পারবে। পাশের রাজ্য থেকে ওড়িশা, বিহার, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থান, বেশ কিছু জায়গা থেকে ইনকোয়ারি এসছে অ্যাজ এ ভিজিটার। অ্যান্ড বম্বে, পুনে, আমাদের যে গুরগাঁও, নয়ডা, এসব জায়গার বহু কোম্পানি আসছে পার্টিসিপেট। কলকাতার তো এত ভালো সাড়া পাবো আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। কলকাতার আমার মনে হয় টোটাল এক্সপোর আমার মনে হয় 25% দখল করে আছে তারা। সেই সব বন্দুকের কাছে আমার মনে সেই সব কোম্পানিগুলোর একটা মোক্ষম জবাব, কলকাতায় কিছু নেই, কলকাতায় অনেক কিছু আছে। কলকাতার এই এক্সপোতে 25% আমার স্টল বুক করে রেখে দিয়েছে। ইউ ডোন্ট বিলিভ, এই মাত্র একটা সল্ট লেকের কোম্পানি যারা ড্রোন বানায় তারা এই মাত্র বুকিং করেছে, এই মাত্র জাস্ট মানে আপনার পডকাস্টে জাস্ট আগে ড্রোন বানায়। ঠিক আছে, যাই হোক, এই হলো সিচুয়েশন। খুব চেষ্টা করছি কলকাতার। রাজুদা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বলুন। আমি চেষ্টা করছি ভালো ডেলিগেটস নিয়ে আসার, বিকজ 3-4 জন আছে যারা মানে চাইছেন এবারে এক্সপোতে পার্টিসিপেট, মানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের সাথে দেখা করতে বা কথাবার্তা বলতে আসতে। আমরা সেটা আপনি যখন এবারে আসবেন মিডিয়া কভারেজ করতে তখন দেখতে পাবেন। বাট উনি বলেছেন এই মুহূর্তে নামটা অ্যানাউন্সমেন্ট না করতে। উনি আগে এমপি ছিলেন, তারপরে বর্তমানে এমএলএ হয়ে আমাদের এখানকার মন্ত্রী হয়ে আছেন। উনি বলেছে আমি যখন শিওর হব তারপরে তোমরা নামটা অ্যানাউন্সমেন্ট করবে। তো আমরা চাইবো রাজ্য সরকারের একজন নামজাদা মন্ত্রী এখানে আসবেন ইনোগ্রেশন করার জন্য। ঠিক আছে, উনি আসছেন। একদম বলবেন আপনার একদম। রাজুদা, আমি হ্যাঁ একদম তো মানে রাজুদা যেভাবে বললো, তো এটা আসলে আমাদের জন্য খুবই বড় একটা স্বপ্ন বলতে পারেন, যে এই যে আমরা সারা জীবন শুনে আসছি যে কলকাতায় কিছু হচ্ছে না, কলকাতায় কিছু হচ্ছে না, স্পেশালি এক্স্যাক্টলি আমি এই প্রশ্নেই যাচ্ছিলাম যে আপনি লন্ডনে বসে রয়েছেন, ওখানেও প্রচুর বাঙালি রয়েছে, তারা কলকাতা সম্বন্ধে এই মুহূর্তে কি ভাবছে? দেখুন, আমি এই লন্ডনে থাকার আগে ছিলাম ব্যাঙ্গালোরে, আর সেটা ভীষণই আনফর্চুনেট যে আমাকে কলকাতা থেকে বেরিয়ে ব্যাঙ্গালোর বা তারপরে এখন লন্ডনে কাজ করতে হচ্ছে। এখানে এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো না চাইতেও বাইরে থাকছে বা বাইরে থেকেছে। তো এটা হয়তো আমাদের জন্য একটা, মানে আমি যাদেরকে মোটামুটি এই জিনিসটা শেয়ার করেছি যে এরকম আমরা একটা ইনিশিয়েট নিয়েছি মানে বাংলাকে রিপ্রেজেন্ট করার, তারা প্রত্যেকেই খুবই উত্তেজিত, খুবই এক্সাইটেড যে অ্যাটলিস্ট কিছু তো শুরু হলো, এবং আশা করি যে এটা ভবিষ্যতের একটা পথ দেখাবে আমাদের।
সুস্মিতা দি, আমি জাস্ট আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। এই যে আমি যেহেতু নিজে মুম্বাইতে থাকি, আমি অনেকাংশে দেখি যারা এখানে যে সমস্ত বাঙালিরা এখানে স্টেবল করে গেছে বহুদিন ধরে, যেমন আপনি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন, ওখানেও এরকম প্রচুর বাঙালি যারা কলকাতা থেকে, বিশেষত কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বড় বড় শহর থেকে পশ্চিমবঙ্গের তারা সেটেল করেছে। তারা অনেকাংশে একটা যেন বহু পুরনো কাল থেকে চলে আসা লাইন, রাজ্যটার আর কিছু হলো না, এইটাই কিন্তু একটা অভ্যস্ত, যার দরুন এই সমস্ত টেক এক্সপো বা বড় বড় ইভেন্টের যখন আয়োজন করা হয় সেগুলোকেও অনেকে চেয়েও পজিটিভ ভাবে দেখতে চায় না। তার কারণ হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিই, তাই কমেন্টটা আমাদের কাছে কিন্তু ডিরেক্ট আসে, যেটা টিভির কাছে কিন্তু একটা সুযোগ কম রয়েছে। টিভিতে কোনো নিউজে কমেন্ট সেইভাবে পাওয়া যায় না, আমরা কিন্তু সেই কমেন্টটা পাই। মানুষের এই ধারণা, ওইখানে এই ধারণা কিভাবে চেঞ্জ করা যেতে পারে, বা কতটা প্রভাবিত হয়েছে এখনো পর্যন্ত, ধারণা কতটা বদলেছে? দেখুন, আসলে এখন যুগটাই এমন না যে কমেন্ট, মানুষ এই যে মিমসের যুগ চলছে, সত্যি কথা বলতে। তো আমরা যে কোনো কিছু একটা করতে গেলে তো মানে আমার মনে হয় নেগেটিভ তো প্রথমে আসবেই, যে কি করে সম্ভব, এটা কি করে হয়। তো কলকাতা সম্পর্কে তো মানে এতদিন ধরে একটা নেগেটিভ চিন্তাধারা চলেই আসছে যে কলকাতায় তো কিছু নেই, আর সেটাকেই হচ্ছে আমাদের এই যে স্টেরিওটাইপ, যে চিন্তাধারাটা, এটাকেই হচ্ছে ভাঙাটা আমাদের উদ্দেশ্য, যে না, কলকাতাতেও হবে। আর আমি আমার কিছু বন্ধু বান্ধব পার্সোনালি তাদের সাথে কথা বলেছি, তো তারা সত্যি এক্সাইটেড যে হয়নি তার মানে এই তো নয় যে হবে না। একদম সেটাই আমাদের টার্গেট, যে আজকে যেখানে ব্যাঙ্গালোর, যেখানে মুম্বাই, বা যেখানে দিল্লি, হায়দ্রাবাদ, হয়তো কলকাতা এখনও সেই জায়গাতে নাম করতে পারছে না, বাট আমাদের ড্রিম, বা আমরা চাই, প্রত্যেকে চাই, সে আমি ইউকেতেই থাকি বা যে ব্যাঙ্গালোরে আছি, বা আপনি যেমন মুম্বাইতে আছেন, প্রত্যেকে যাতে একটা সময় আমাদের ঘরে ফেরার ইচ্ছা হয়, আর সেই ঘরে ফেরাটা যেন খুব স্মুথ হয়। হ্যাঁ, আর সেটাই হচ্ছে আমাদের মানে এই যে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোর প্রচণ্ড ক্রাউডেড হয়ে গেছে, প্রচুর কোম্পানি আছে, কিন্তু এটা যদি স্প্রেড হয়ে যায়, যেমন কলকাতায় আসতে পারে, বা কলকাতায় আসছে, মানে যেমন নতুন নতুন বহুত বড় বড় কোম্পানি অলরেডি কলকাতাতে শিফট করেছে, আমরা চাই সেটা যাতে খুব বেশি হয়, মানুষের ঘরে ফেরাটা যাতে আরো তাড়াতাড়ি হয়। আমি এবার রাজুদার কাছে আসবো। হ্যাঁ, রাজুদার কাছে আসবো। রাজুদা, এই মুহূর্তে যে এই ইভেন্টটা হতে চলেছে 10 থেকে 12 তারিখ পর্যন্ত, যে সংস্থাগুলো আসছে আমরা তো জানতে পারলাম, আর বিশেষত আপনি যে উল্লেখ করলেন যে কমেন্টস আমাদের আগের ভিডিওতে, সেই কমেন্টসের উপর ভিত্তি করে একটা প্রশ্ন না করলেই নয়, একটা খুব তির্যক মন্তব্য আমরা ফেস করে গেছি আগের বার কমেন্টসে। এটা কিছু শ্রেণীর মানুষ করে, সবাই নয়, আমি বলবো না। এক্সপো বিষয়টাকে সবাই সেইভাবে দেখে না। এক্সপো বিষয়টাকে অনেকে এখানে যুক্তি খাড়া করছে, ওটা তো একটা মেলা, ওর দৌলতে কিভাবে এটা বোঝানো মুশকিল হয়ে যায় যে এক্সপোর দৌলতে একটা সংস্থা আরেকটা সংস্থার সাথে পরিচিত হয় এবং B2B বিজনেসের একটা অপরচুনিটি তৈরি হয়। তো সেই জায়গা থেকে বেঙ্গল টেক এক্সপো কতটা সফল হতে পেরেছে বা আগামী দিনে কতটা সফল হতে পারবে, আর এই সমস্ত নেতিবাচক কমেন্ট করার ব্যক্তিদেরকে কিভাবে জবাব দিতে পারবে বলে আপনার মনে হয়? এক্সপোটা মেলা, আমার মনে হয় এটা আইদার যারা এইসবগুলো লিখেছে, এক্সপোটা মেলা, আমি জানি না হয়তো ইংলিশে বাংলাটা ঠিকঠাক ভাবে ট্রান্সলেট করতে পারলো কিনা, বা তার নজরে সেটা সে বুঝতে পারলো কিনা। এক্সপোটা আলাদা জিনিস, এক্সিবিশন আলাদা, কর্পোরেট এক্সিবিশন আলাদা জিনিস, পাড়া আলাদা জিনিস। একটা মেলা করতে গেলে 3-4 লাখ টাকা, 5 লাখ টাকায় একটা মেলা হয়ে যায়। একটা মাঠ ভাড়া করো, মেলা করে নাও। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ভাড়া করতে গেলে 10 লাখ টাকা লাগে, ঠিক আছে। এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী, ঠিক আছে, আর মেলাটা আলাদা। আমার মনে হয় তারা না বাংলাটা ঠিকভাবে শিখতে পারলো না, ইংলিশটা ঠিকভাবে শিখতে পারলো না, কি আর করা যায়। এটাই খুব সমস্যা, মানে এই কমেন্টের দৌলতে আরো কিছু লোক প্রভাবিত হতে থাকে। আপনি যেটা বলছিলেন রাজুদা, আই থিংক সবকিছুকে পলিটিক্যালি ভাবা দরকার নেই। প্রতিটা আগে আছে, বহু মনীষী বলে গেছে যে তুমি যেরম প্রজা হবে সেরম তুমি রাজা পাবে। নিজেকে বদলান,
একদম। সব ঠিক হয়ে যাবে। পজিটিভ আছে, খুঁজে দেখুন। দৃষ্টিভঙ্গি বদলালে ছবি মশলা আছে, পাল্টে যাবে। রান্না করার সঠিক রাঁধুনি দরকার আছে, ঠিক আছে? আপনি যদি একদম। ভেবেই বসেন যে আমি রাঁধুনি একদম। নয়, তাহলে আপনি রাঁধবেন কি করে? সঠিক সময়। একদম। ইন্ডিয়া ওয়েস্ট ডেভেলপ করে গেছে, সাউথ ডেভেলপ নিজেদের উপরে বেস করে করেছে, নর্থ একদম। ডেভেলপ করে গেছে, নর্থ ডেভেলপ করে গেছে। হুম। তো এখন লুক হুম, ইস্ট, হুম। এবার ইস্টের সময় ডেভেলপ করার। আসুন না সমস্ত কিছু নেগেটিভ গুলো সব সাইডে সরিয়ে দিই, সামনের দিকে তাকাই। কে প্রশাসনে আছে, একদম। কে থাকবে, এগুলো কিন্তু ম্যাটার নয়। আমরা রয়ে যাব, প্রশাসক চেঞ্জ হতে থাকবে, একদম। আমরা রয়ে যাব। আপনি কি করছেন? আমরা সেটার কতটা জন্য। চেষ্টা করছি, সেটাই। আমরা কি বদলানোর একটু চেষ্টা করছি positive সেটা হন। ইম্পর্টেন্ট। আজকে দেখুন, আমার আগের বারের আমি যখন পডকাস্ট করেছিলাম, আমি আপনাকে বলেছিলাম আমার অফিস রেডি হচ্ছে, এখন মানে কাজ চলছে, আমার আজ অফিস রেডি। আমি খুব ছোট কোম্পানির আচ্ছা। কোম্পানির বিজনেস হেড। আজকে আমি 10টা ছেলেকে কাজ দিতে পেরেছি, তাই তো? একদম, একদম। 10-15টা ছেলে কাজ করছে। কে বলেছে কলকাতায় চাকরি নেই? আমি বলছি আসুন, খুব ভালো, খুব ভালো একদম। মার্কেটিং এর ছেলে, বাইরে যেতে হবে না, ভালো ফোনে কথা বলতে পারেন, বাংলা, ইংলিশ, হিন্দি। আমি আপনাকে 20,000 টাকা পে করবো, Correct. সাথে কমিশন, ঠিক আছে? কে বলেছে চাকরি নেই? চাকরি করার মানসিকতা থাকতে হবে, চাকরি করার ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে? কিছু নেই, একদম, এগুলো যারা একদম, নেগেটিভ, একদম। নিজের রাজ্যে যারা কিছু করতে পারে না, ও নিজের 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 রাজ্যকে যারা সবসময় ছোট করে দেবে, তারা এসব ধরনের কথা বলবে। দাদা, আমি অনেক খুশি, আমি যা পেয়েছি, যতখানি পেয়েছি, আমার, আপনি জানেন এরম এক্সিবিশন হলে প্রতিটা অন্যান্য স্টেটে দেখবেন, স্টেটের সেই ডিপার্টমেন্ট পার্টনার হয়ে যায়। আমি কিন্তু এখনো কোনো পার্টনার পাইনি, তাই বলি রাজ্য সরকারকে দোষ দিতে যাব? একদমই সেই তাই, জায়গায় এখন একদমই পৌঁছতে তাই। পারিনি, রাজ্য সরকার আমার সাথে পার্টনারশিপ করেনি। ঠিক আছে, আমি চেষ্টা করব, হুম, হুম। নেক্সট টাইম হয়তো হবে। আজকে আমি টেকনোলজি নিয়ে এক্সিবিশন করছি, আইটি নিয়ে এক্সিবিশন করছি। আপনি ডেলি ফেরি যেসব এক্সিবিশন গুলো হয়ে থাকে দেখবেন, ওখানে টেকনোলজি মিনিস্ট্রি ওকে সাপোর্ট করে দেয়। আমি এখনো সাপোর্ট পাইনি, হয়তো সেই জায়গায় একদম। আমি এখনো পৌঁছতে পারিনি, তাই আমি সাপোর্ট পাইনি, তাই আমি সেখান থেকে এখনো সাড়া পাইনি। নেক্সট টাইম পাবো, আমাকে চেষ্টা করতে হবে। একদম, বাস, একদম। simple। না না, অবশ্যই এটা হবে, অবশ্যই হবে। তার কারণ যে প্রস্তুতি রয়েছে, আর আপনি যাদের যাদের নাম বললেন, যারা যারা এসে যোগদান করছে, তার ফলে এক সময় না এক সময় সরকার তো বাধ্য হবেই। কারণ যদি একটা বড় উদ্যোগ কেউ নেয়, সেই উদ্যোগ তার অভাব রয়েছে পশ্চিমবঙ্গে। আর বলো কি জানতে চাও, গর্বের সাথে বলছে বেঙ্গল টেক এক্সপো এরকমই একটি উদ্যোগ, যা আগামীর টেক দুনিয়ার লোকেদের, টেক লাভারদেরকে একটা নতুন রাস্তা দেখাবে। আর এই বেঙ্গল টেক এক্সপো আয়োজিত হতে চলেছে 10 থেকে 12ই অগস্ট বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার সংলগ্ন এক্সিবিশন গ্রাউন্ডে। আমার সাথে এই মুহূর্তে সুস্মিতা দিও রয়েছেন, আমার সাথে রাজু দাও রয়েছেন। আমি দুজনের থেকেই এই আজকের পর্ব শেষ করার আগে একবার জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য এই গোটা ইভেন্ট সম্পর্কে, আপনাদের প্রস্তুতি সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান। আমি একটা জিনিস মিস করে বেরিয়ে গেছি। দেখুন, এক্সিবিশনটা যখন আমি ঠিক করি যে আমি টেক নিয়ে এক্সিবিশন করব, তখন আমি চেয়েছিলাম এটাকে, আমি বলেওছিলাম আগের পডকাস্টে যে আমি চাইছি, আপনি হেডিংও দিয়েছিলেন ব্যাঙ্গালোর অ্যান্ড অমুককে টেক্কা দেবে। আপনি আমাদের প্রতিটা জিনিস দেখুন, আমরা চেষ্টা করেছি সেই লেভেলে নিয়ে যেতে। আজকে যে ওয়েবসাইটটা আপনি দেখছেন, বেঙ্গল টেকের যে ওয়েবসাইটটা দেখছেন, আপনি যে কোনো ওয়েবসাইটের মানে যেগুলো আইটি নিয়ে এক্সিবিশন হয়েছে, আমাদের এই বেঙ্গল টেক এক্সপোর ওয়েবসাইট কি সেই তার কাছাকাছি কেন বলবো, তার থেকে অনেক বেটার, বা চেষ্টা করেছি আমরা বেটার, অনেক বেটার, অনেক বেটার, তাই তো? সেটা করেছে আমার অফিসে যিনি বসে আছেন সুস্মিতা, ও ডিপার্টমেন্ট খেটেছে, কাজ করেছেন উনি। প্রতিটা জিনিস বিশ্বমানের। আপনি যে কোনো আইটির এক্সিবিশনের ওয়েবসাইট খুলে দেখে নিন, আমি চ্যালেঞ্জ করছি বেঙ্গল টেক এক্সপোরও সেই লেভেলের। তার মানেটা কি? বেঙ্গল পারে করতে, সেই ইচ্ছেটা থাকতে হবে। আপনি ওয়েবসাইটের প্রতিটা খুঁটিনাটি দেখুন। আপনি তো মিডিয়া জগতের লোক, আপনি ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করেন, একদম, আপনি ওয়েবসাইট দেখুন, একদম একদম একদম। আমি একটা এক্সাম্পল দিলাম, আমি একদম একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে মানে এই সমস্ত যে নেগেটিভ কমেন্টগুলো
আসছে বা নেগেটিভ চিন্তাধারার মানুষরা কথা বলছে, তাদেরকে বলি মানে তারা যদি বলে এটা একটা মেলা, তাহলে একটু পজিটিভ ওয়েতে নিই না আমরা। তারা নেগেটিভ হতেই পারে, আমরা কেন পজিটিভ? আমরা পজিটিভ ওয়েতেই নিই যে একদম একদম একদম। তার জন্যই তো এই জবাব দেওয়ার জন্য আমাদের এই প্রস্তুতি, এবং সেটার জন্য কিন্তু দর্শকদেরকে গিয়ে দেখতে হবে যে সত্যি এটা আসলে কতটা গ্র্যান্ড এবং বড়। 10 থেকে 12ই অগস্ট বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে। সুস্মিতা দি, আপনি যা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, যে এটা যদি মেলা মনে হয় আপনার, তাহলে সত্যি তাহলে এটা একটা বড় মেলা। আর এটা মেলা না মেলা না সেটা দেখতে হলেও তো আপনাকে আসতে হবে। আসুন না একবার, একদম এখানে এসেইবার দেখে যান, আর একটু একসাথে আমরা ভবিষ্যৎটা গড়ে তুলি। আমরা ফ্রি রেজিস্ট্রেশন করছি। আমি সেই সব নিন্দুক যারা বেঙ্গলকে পিছনে বলছেন, বেঙ্গলে কিছু হবে না বলছেন, এটা মেলা, আমাকে আপনাকে চটি চাটাও বলা হয়েছে। যাই হোক, ভালো একদম। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, একবার প্লিজ আসুন, কোনো রাগ নেই। যতক্ষণ না আপনিও বিশ্বাস করছেন যে হ্যাঁ বেঙ্গল কিছু করতে পারে, ততক্ষণ আমরা হার মানবো না। আমরা সবাই একসাথে চেষ্টা করব বেঙ্গলকে আগে নিয়ে যেতে, বেঙ্গলের ভালো হোক। আপনিও নিশ্চয়ই চান, যে আমার নিন্দে করছে তিনিও চান যে বেঙ্গলের ভালো হোক, আমিও একদম একদম। শুধু আমাদের মধ্যে ওই পলিটিক্যাল ইস্যুগুলো সাইড করে দিন, শুধু বেঙ্গলকে নিয়ে ভাবি, আর অন্য কিছু না। প্রশাসক চেঞ্জ হতে থাকবে, আমরা রয়ে যাব, এটা যেন মাথায় থাকে। সরকার আসে সরকার যায়, আমরা থেকে যাই। একদম, এটা আমাদের মাটি, আমাদেরকে এই চেষ্টা করতে হবে। আমরা থাকবো, এই মাটিটা আমাদের, এখানে যা হবে সেটা আমাদের জন্য হবে, তো সেই চেষ্টা আমাদের কি করতে হবে। একদম, নিন্দেগুলো ছেড়ে দিন। 10 থেকে 12 একটা ভালো এক্সিবিশন আসছে। যদি আপনি টেক লাভার হন, একবার কষ্ট করে যদি বিশ্ব বাংলা গেটের সামনে চলে আসেন, আপনাকে টেনে নিয়ে আসবেই টেক এক্সপোসে হলের ভেতরে। কোনো পয়সা লাগবে না, কোনো চার্জ লাগবে না, রেজিস্ট্রেশন ফ্রি আছে। ঢুকুন, খুশি হয়ে বাড়ি বেরোতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সব থেকে ভালো বিষয় রাজুদা, যার দর্শকদের জন্য আপনি যে রেজিস্ট্রেশন ফ্রি অপশনটা দিয়েছেন, তাতে কিন্তু প্রচুর মানুষ একটা জবাব পাওয়ার একটা ইঙ্গিত কিন্তু এখানে পেতে পারে। তো তাদের সবাইকে স্বাগত জানাই এই গোটা ইভেন্টে। আপনারা প্লিজ আসুন, দেখুন কি করে একটি টেক সংস্থা আরেকটি টেক সংস্থার সাথে মিলে যায়, যেটাকে বিলয় বলা হয়। অনেক ক্ষেত্রে B2B বিজনেস তৈরি হয়, এবং এই টেক এক্সপো গুলো একটা টেক এনভায়রনমেন্ট তৈরি করতে কতটা সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দি, লন্ডন থেকে আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য এবং এতটা সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ রাজুদা আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি এই গোটা প্রস্তুতি আমাদের দারুণ হবে, এবং 10 থেকে 12ই অগস্ট বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে বেঙ্গল টেক এক্সপো 2025 যথেষ্ট সাড়া জাগাবে, এবং রাজ্য সরকার পরবর্তী ইভেন্টে কিন্তু অংশীদার হবে। এই আশা নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের দেখা হবে আবার পরের পর্বে। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে।